মাত্রই মোবাইলটা নিয়ে বসলাম, একটু দেখি। এসব তার ঘরের মধ্যে কি তাকুতুলো রাখে, একদম অসহ্য লাগে। পাশের বাড়ির ভাবি গুলো দেখি হে ফুটতেছে নাকি, একটু চেক করাই। হ্যাঁ হ্যাঁ, এত হাসি পাচ্ছে এই ভিডিও গুলা। কিরে তুই এখনো পড়তে বইস নাই? কই আম্মু, আমি তো মাত্রই মোবাইল দেখতেছি, তুমি দেখো নাই? তুমি তো কিছুই দেখবা না, খালি পাশের বাপির কাছে থেকে দেখতা। আচ্ছা ঠিক আছে, বাদ দে, কিছু এখন কাজ টাজ একটু আছে, আমার কিছুক্ষণ পর একটু হেল্প করতে আসবে, ওকে? আমি আসতেছি। রান্না প্রায় শেষই হয়ে যাচ্ছে গা, যাই যেমন পারি তো নামিয়ে নেই। পড়ে গেল হয়ে গেল আমাদের পচা কাঁচা রান্না। ইয়াম্মু ইয়াম্মু, কি রান্না করছো? এই তো একটু কেক বানিয়েছি, তারপর একটু ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড একটা স্প্রাইটও রেখেছি। কেন, খাবি নাকি তুই? এখন খাওয়া যাবে না, ডিনার টাইমে খেয়ে নিস। আচ্ছা আম্মু, পরে খেয়ে নিব নে। পেটটা এখন ভরে গেছে, কিন্তু আর একটু কিছু খেতে চলছে। দেখি সুগন্ধ একটা আইতাছে। এই তো মিন্নি ভাবি বাড়িতে গাইতেছে, সেইটা খাইয়াই। মনে হয় কিছু ভালো কিছু রান্না করছে। যাই যাই এখন খাইয়াই তাই। মিম্মি ভাবি, মিম্মি ভাবি, দরজাটা খুলেন না, আইসি একটু ঘরে। ও মা, কে আসলো? বুড়িটা আবার আইসে। ধুর, একদমই ভাল লাগে না, বাসায় যখন খাবার রান্না করি তখন ওই মহিলারা আসতে হয়। আচ্ছা যা হোক, যেহেতু খুলে নিয়েছি। আর ওই মহিলা যে এত খারাপ, মানে খাবার না দিলেই সব বকনাম। আচ্ছা যাই দরজা খুলে নি। আরে পুষ্পা ভাবি, কেমন আছেন? আসসালামু আলাইকুম, বাসায় আসেন না। ঘরে আইবার লেগে আসি। আচ্ছা ভাবি আসতেছে, তো যেহেতু বলেছেন। এত করে কখন বললাম? আচ্ছা ভাবি, আপনি সোফায় বসে আপনাকে কিছু নাস্তা দিয়ে দিই। পার্ট 2 এর জন্য।